एक दावतनामा पेश करने के लिए हम बहुत बेसब्री से इंतज़ार कर रहे हैं कि कब थोड़ा सा वेदांताओं के वेस्ट बंगाल और बाकी मुल्क की सियासी हालात से दीदी बहुत ही ज़्यादा मसरूफ़ हैं, लेकिन मैंने इनसे गुजारिश की है कि 2-3 दिन निकाल के जब मौका मिले तो ज़रूर कश्मीर आएँ, क्योंकि मैंने कई बार मैं दीदी का मेहमान रह चुका हूँ। अब मैं चाहता हूँ कि ये आएँ और हमारा जो है हमारे मेहमान बने। इसके साथ साथ दीदी के साथ मिल के हमारी कोशिश है कि जम्मू कश्मीर और वेस्ट बंगाल हम और ज़्यादा करीबी से काम करें, चाहे वो इंडस्ट्रियलाइजेशन के सिलसिले में हो, चाहे ट्रेड के सिलसिले में हो, और ख़ासकर टूरिज़म के सिलसिले में। हम चाहते हैं कि ज़्यादा से ज़्यादा वेस्ट बंगाल से टूरिस्ट जो हैं वो जम्मू कश्मीर आएँ, और उनका ख्याल रखना और उनका इंतज़ाम करना वो हमारी ज़िम्मेदारी है। নবান্নে অমর আবদুল্লাহ মমতার বৈঠক, কাশ্মীরে যেতে বাঙালিকে উৎসাহ, বিরোধিতায় বিজেপি। কাশ্মীরে বেড়াতে আসুন, আপ্যায়নের কোনো ত্রুটি হবে না, এমনটাই আবেদন নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তা দিয়ে গেলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আবদুল্লাহ। গত 11ই জুলাই নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী আবদুল্লাহ। তার কথায় কাশ্মীরের মানুষ ভারতপ্রেমী। তিনি বলেন, গত 11ই এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে 26 জন মানুষের মৃত্যুর পর যে অপারেশন সিঁদুর সংগঠিত হয়, তার জেরে পাকিস্তানের গোলায় প্রাণ যায় পুঞ্চ রাজৌরি এলাকার বেশ কিছু সাধারণ মানুষের। সেই সময় দিদি বাংলা থেকে একটি চিকিৎসক টিম পাঠিয়ে সেই সব আর্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। এর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। এর সাথে তিনি এই রাজ্যের ভ্রমণ পিপাসু বাঙালি মানুষকে কাশ্মীরে বেড়াতে যাওয়ার আহ্বান জানান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাশ্মীর বাঙালিদের কাছে খুবই প্রিয় জায়গা। পাশাপাশি তিনি কাশ্মীরের মানুষকে আসন্ন দুর্গাপূজায় কলকাতা আসার আহ্বান জানান। যদিও এদিনের এই বৈঠকের পর এই রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলার কোনো বাঙালি যেন কাশ্মীরে বেড়াতে না যায়, কারণ ওটা মুসলিম প্রধান রাজ্য। তার চেয়ে রাজ্যের মানুষ হিমাচল প্রদেশ, উড়িষ্যা, রাজস্থানে বেড়াতে যেতে পারেন। এই বিষয়ে রাজ্যের মানুষ কি ভাবছেন, আসুন শুনি তাদের কথা। বাবু, আমি সুভাষিস থেকে আপনাকে স্বাগত জানাই। সম্প্রতি আমাদের রাজ্যে কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আবদুল্লাহ এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সাক্ষাৎ করতে, এবং সেই সাক্ষাৎ অনুষ্ঠানের পর তিনি একটি যৌথ বিবৃতি দেন। সেখানে তিনি বলেন, অমর আবদুল্লাহ, যে কাশ্মীরে যাওয়ার জন্য পশ্চিমবাংলার ভ্রমণ পিপাসু মানুষদের কাছে তিনি একটি আহ্বান রেখেছিলেন, এবং সেই আহ্বানে তিনি বলেছেন কাশ্মীরের মানুষ বাংলার মানুষকে আপ্যায়ন করবে, তাদের কোনো অসুবিধে হবে না। তো এই ঘটনার পর এই পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে কাশ্মীরে যেন বাংলার কোনো মানুষ না যান, কারণ কাশ্মীর হচ্ছে মুসলমান অধ্যুষিত, মুসলমান প্রধান একটি রাজ্য। সেখানে বাঙালিরা নিরাপদ থাকবে না, বরং তার থেকে বাঙালিরা তারা হিমাচল প্রদেশে যেতে পারেন, তারা অন্যান্য উড়িষ্যায় যেতে পারেন, অন্যান্য হিন্দু প্রধান অঞ্চলে যেতে পারেন। কাশ্মীরে যাওয়াটা তাদের পক্ষে একদমই নিরাপদ হবে না। আপনি কংগ্রেসের একজন রাজ্য স্তরের নেতা হিসেবে কিভাবে দেখছেন এটা? দেখুন, আপনার ব্যাপারটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেই কথাগুলো বলেছে, উনি কি ভাবছেন ওনার কথাতেই বাঙালি পশ্চিমবঙ্গের মানুষরা চলবে? এখনো তো ওরা সরকারে এলো না। সরকারে আসার আগেই উনি যে সমস্ত ফতেয়া দিচ্ছেন যে এখানে যাওয়া চলবে না, ওখানে যাওয়া চলবে না। আরে জম্মু কাশ্মীর ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, ভারত একটি সার্বভৌমত্ব দেশ। প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাসিক, শুধু তাই না, সারা ভারতবর্ষের প্রতিটি নাগরিকের
ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাওয়ার তার রাইট আছে। পশ্চিমবঙ্গের মানুষ কোথায় যাবে, কোথায় ঘুরতে যাবে, কোথায় না ঘুরতে যাবে, সেটাকে উনি ঠিক করে দেবেন নাকি? এই সমস্ত কথাগুলো বলে উনি কি প্রমাণ করতে চাইছেন নিজেকে? এবং বিজেপি বা নিজেকে কি প্রমাণ করতে চাইছেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওখানে যাননি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কাশ্মীরে যান না, তাহলে উনি বাঙালিদেরকে কেন নিদান দিচ্ছেন, পশ্চিমবঙ্গের মানুষদের কেন নিদান দিচ্ছেন যে উনি ওখানে যেতে পারা যাবে না? দ্বিতীয় আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে সম্প্রতি দেখা যাচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের ওপরে ব্যাপক নির্যাতন হচ্ছে, যেটা নিয়ে আগামী 16ই জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নামবেন বলেছেন। কংগ্রেসও বিভিন্ন সময় এই নিয়ে প্রতিবাদ করছে। বাংলায় বাঙালি কোনো জায়গায় বাঙালি বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এবং আসামের মুখ্যমন্ত্রী সে পরিষ্কার বলেছে যে বাংলায় কথা বললেই তিনি ভারতীয় নয়, এটা ধরে নিতে হবে। এ বিষয়ে কি বলবেন? তাহলে তো বাংলা বা বাঙালিরা ভারতবর্ষের লোক নয়, সেটাই তো প্রমাণ করতে চাইছে হেমন্ত বিশ্ব শর্মা বা আসামের মুখ্যমন্ত্রী যিনি। বাংলাকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে ওরা নাকি বলে ওদেরকে ওদের একটা বিরাট বড় আইকন হিসাবে তারা পূজিত করেন বিজেপির লোকেরা বা আরএসএস এর লোকেরা। তাহলে উনি বাঙালি ছিলেন না? বাঙালিরা মানেই হচ্ছে বাংলা ভাষায় কথা বললে বা বাঙালিরা মানেই হচ্ছে যে তারা এদেশের লোক নয়। এটা কোন দেশের কথাবার্তা? এ সমস্ত কথাবার্তার কোনো মূল্য বলে আছে কি? আমরা বাঙালি, আমরা পশ্চিমবঙ্গে থাকি, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, হ্যাঁ, যেখানে বাংলা ভাষায় কথা বলে তাদের উপর অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যগুলো। এর থেকে পশ্চিমবঙ্গের মানুষদের শিক্ষা নেওয়া উচিত যে তারা আজকে বিজেপিকে মাথায় তুলে নাচছে, বিজেপিকে এখানে ভোটটা বাড়াচ্ছে, পরবর্তীকালে এদের কিভাবে এরা নিজেদেরকে প্রজেক্ট করবে এই বিজেপি, সেটা তো তারা কাজের মধ্যে দিয়ে প্রকাশ করে দিচ্ছে নিজেদেরকে। সামনে 26-এ নির্বাচন আছে। পশ্চিমবঙ্গের মানুষদের আমাদের অনুরোধ, এক কাট্টা হয়ে এই বিজেপির বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করুন। পশ্চিমবঙ্গে জন্য বিজেপি ভবিষ্যতে আরো অনেক অশনি সংকট বয়ে আনবে। চন্দন দে এই মুহূর্তে আমাদের সাথে আছেন, দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্স রাজ্য সভাপতি, একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার। আমরা মাননীয় চন্দন দের কাছে জানতে চাইব বর্তমান বিষয়টিকে নিয়ে। দাদা, সম্প্রতি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেছেন, এবং তিনি একটি যৌথ বিবৃতিতে বলেছেন যে বাংলার বাঙালিরা যেন কাশ্মীরের তাদের ভ্রমণে কাশ্মীরে তারা আসেন, কাশ্মীরিরা তাদের আপ্যায়ন করবেন। এবং তিনি বলেছেন যে যেভাবে মানে কাশ্মীরে সিঁদুর অপারেশনের সময় যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী কাশ্মীরিদের পাশে দাঁড়িয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। এই কথা বলার পর রাজ্যের প্রধান বিরোধী দলনেতা তিনি বলেছেন যে বাংলার বাঙালিরা যেন কোনোভাবেই কাশ্মীরে না যায়, কারণ কাশ্মীর মুসলিম অধ্যুষিত প্রধান একটি রাজ্য, তাই বাঙালির নিরাপত্তার অভাব ঘটতে পারে, সেই কারণে কাশ্মীরে বাঙালিদের যেতে তিনি বারণ করেছেন। আপনি একজন বাঙালি হিসেবে কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, বাঙালি হিসেবে আমি বলবো যে উনি যে বিবৃতি দিয়েছে আমি দেখেছি, আপনার শুভেন্দু বাবু বিরোধী দলনেতার দায়িত্ব তো পালন করে না। উনি তো মানে কি যে বলে নিজের কোনো ঠিক ঠিকানা নেই। অতীতে কি বলেছে, বর্তমানে কি বলেছে, আকাশ পাতাল ফারাক হয়ে যায়। উনি বলছে কোনো মুসলিম রাজ্যে যেন বাঙালিরা না যায়। উনি ঠিক করে দেবে বাঙালি মাছ খাবে কি মাছ খাবে না, উনি ঠিক করবে কোন রাজ্যে ঘুরতে যাবে কি যাবে না। আমাদের ভূস্বর্গ হচ্ছে কাশ্মীর, সেই ভূস্বর্গে আমরা যেতে পারবো না, যাবো কি যাবো না সেটা শুভেন্দুবাবু ঠিক করে দেবো, আর বাংলার মানুষ মেনে নেবে। এটা হতে পারে না। আজকে বাঙালিদেরকে ওপর যে যে রাজ্যে রাজ্যে অত্যাচার হচ্ছে, শুভেন্দুবাবু কটা কথা বলেছে, কটা বাঙালির পাশে দাঁড়িয়েছে? উনি আমাকে ঠিক করে দেবে, আমাদের বাংলার মানুষকে ঠিক করে দেবে? সেটার তীব্র বিরোধিতা করছি। এবং আমাদের সঙ্গে কাশ্মীরের সুসম্পর্ক আছে।
বাংলার মানুষ অধিকাংশ কাশ্মীরে যায় উপভোগ করতে। বাংলার ভারতবর্ষের ভূস্বর্গ, সেই জায়গার উপভোগটা কেন করবে না? অনেক ঘটনা অনেক রাজ্যে হচ্ছে। তো যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে সেইখানে কি করে একটার পর একটা অঘটন হচ্ছে, ওখানে দরিদ্রের ওপর অত্যাচার হচ্ছে, ওখানে নিরীহ মানুষকে মারা হচ্ছে। সেই তো তারাও তো টেরিজমের কাজ করছে। তাহলে আজকে সেই সব রাজ্যগুলো কেন মানুষ তাহলে যাবে? আমরা তা মনে করি না, ভেদাভেদ রাখতে চাই না। বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে অতীতেও বাঙালির পাশে ছিল, আছে এবং বাংলার জন্য করছে, এবং আগামী দিনেও পর্যটকদের যাওয়ার জন্য যে ব্যবস্থা ওমর আবদুল্লাহ সাহেব করেছে তাতে আমরা সাধুবাদ জানাই। এবং বাংলার মানুষ ভূস্বর্গে উপভোগ করবার জন্য পর্যটকরা যাবে, ঘুরে আসবে। কিন্তু আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এরকম বিরোধী দলনেতার থেকে শূন্য পদ থাকা ভালো বিরোধী দল, কিন্তু এরা বিরোধী দলের দায়িত্ব পালন করছে না। বাংলা যখন বঞ্চিত হচ্ছে তার জন্যও তারা কিছু করছে না। আজকে বাঙালিদের ওপর উড়িষ্যায় আক্রমণ হচ্ছে, মহারাষ্ট্রে আক্রমণ হচ্ছে, যে জায়গাগুলোতে উত্তরপ্রদেশে আক্রমণ হচ্ছে, কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে? তার আমরা অতীতেও দেখেছি বাংলায় গন্ডগোল লাগাবার বারবার চেষ্টা করা হয়েছে। সে মালদায় দেখুন, মুর্শিদাবাদে দেখুন, সেখানে যদি আমরা তদন্ত করে দেখেন, আপনারা রিপোর্টাররা দেখতে পাবেন যে ওখানে উস্কানি দিয়ে গন্ডগোল করে হিন্দু মুসলমানের লড়াই করবার বারবার চেষ্টা করানো হয়েছে। তাই আমরা এই অপদার্থ বিরোধী দলনেতা বলতে আমার ঘেন্না লাগে। বাংলার বেঙ্গল ভলেন্টিয়ার্সের তরফ থেকে আমি এটা বললাম।